Welcome to Gaza. আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে গাজা। গাজাতে অনেক মানুষ আহত হয়েছে এবং কি নিহত হয়েছে। শুধুমাত্র গাজাতেই নয়, ফিলিস্তিনি অনেক অ্যাটাক করেছে। इसराइल ने गजा तबाह करने के बाद अब लेबनान के साथ जंग का आगाज कर दिया है। इसराइल ने लेबनान पर ऑलमोस्ट 1600 मकामात पर हमला किया है, जिसके नतीजे में लेबनान में एक ही दिन में ऑलमोस्ट 500 के करीब अफराद शहीद और 1000 से भी ज्यादा अफराद जख्मी हो चुके हैं। ইসরায়েলে গাজার উপর অ্যাটাক করার পর লেবাননের সাথেও যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ইসরায়েল থেকে লেবাননের উপর 1600 জায়গায় অ্যাটাক করা হয়েছে। এর জন্য লেবাননের 500 জন মানুষ শহীদ হয়েছে এবং কি 1000-এর উপর আহত হয়েছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। শুধুমাত্র গাজায় অ্যাটাক করে নাই, অ্যাটাক করেছে লেবাননে, তারপরে ফিলিস্তিনের উপর, আমার মুসলমান সব ভাইদের উপরই অ্যাটাক করেছে এই ইসরায়েল থেকে। লেবানন থেকেও অ্যাটাক করা হয়েছে। লেবাননও পাল্টা অ্যাটাক করে দেখিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা আছে। এভাবেই রকেট ছুড়ে ইসরায়েলকে সমুচিত জবাব দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সংগঠনটির সশস্ত্র যোদ্ধারা রোববার টার্গেট করেন ইসরায়েলি আয়রন ডোম তৈরির প্রতিষ্ঠান রাফায়েল কোম্পানির কার্যালয়ে। ইসরায়েলের হাইফা শহরের রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও একাধিক হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর প্রতিবাদে ইসরায়েলের ভেতরে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের এই সংগঠনটি। এই সময় যদি পাকিস্তানে একটা পারমাণবিক বোমা মারে তাহলে ইসরায়েলের দেশ শেষ হবে। তাহলে আপনাদের মাথায় এটা আসতে পারে, তাহলে মারে না কেন? সেই কারণটি শুনে নেন। इसराइल इतना छोटा सा मुल्क है, उस पे अगर पाकिस्तान ने एटम बम फेंका तो मिस्र इसराइल तो थोड़े से हैं, मिस्री कितने ज्यादा हैं। उधर शाम है, उधर लबनान है, उन सब की ऐसी की तैसी। वो बोलेंगे हमें क्यों मार रहे हो भाई तुम? यहां हर आदमी पाकिस्तान के पास एटम बम में चलाता क्यों नहीं है, एटम बम में चलाता क्यों नहीं है, एटम बम में चला, इस एटम बम का फायदा क्या? भाई फायदा ये है कि आपकी तरफ रुख करने से पहले दुश्मन 100 दफा सोचेगा। ये फायदा है। अब जैसे पाकिस्तान अगर इसराइल पे एटम बम मारे तो मिस्र, लबनान, शाम सारे आ जाएंगे पाकिस्तानी फौज के पास। खुदा के लिए एटम बम न मारो, कोई और पटाखा फोड़ दो आप वहां जाके, एटम बम न मारो, हम मरेंगे। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইসরায়েলে ফলো কমেন্টে জানাবেন আর আপনার মতামতটাও কমেন্টে জানিয়ে যাবেন। শেষ পর্যন্ত একটা কথাই, আপনারা সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।